মুহূর্তের মধ্যে সবকিছু হারিয়ে পথে বসলো রজব শেখের পরিবার। মুর্শিদাবাদের দমকল পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের হিতানপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, হিতানপুর গ্রামের রজব শেখের বাড়িতে হঠাৎ আগুন লাগে। রাত 9টার সময় হঠাৎ আগুন দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে পরিবারের সদস্যরা। তারপর পাড়া প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। যে যা পেরেছে তাই দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু বিধ্বংসী আগুনের কাছে কেউ পৌঁছাতে পারেনি। ভয়ঙ্কর আকার ধারণ করে আগুন। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিধ্বংসী আগুনে রজব শেখের বসবাস করা বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ির পোষা ছাগল ও গরু পুড়ে মারা গেছে। পাশাপাশি বাড়ির আসবাবপত্র, মজুদ থাকা খাদ্য সামগ্রী, গুরুত্বপূর্ণ নথিপত্র সহ অন্যান্য সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। খোলা আকাশের নিচে বাস করছে রজব শেখের পরিবার। বর্তমানে তাদের মাথা গোঁজার ঠাঁই নাই। রজব শেখের বাড়ির সদস্যরা এখন তারা কি খাবে, কোথায় থাকবে, কোথায় মাথা গুঁজবে তা ভেবেই কুল পাচ্ছে না। পাড়া প্রতিবেশীরা সকলেই আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বিধানসভার বিধায়ক ও পৌর প্রশাসক জাফিকুল ইসলাম ও পৌরসভার বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক। তারপর আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রাথমিকভাবে বিধায়ক জাফিকুল ইসলাম রজব শেখের পরিবারের হাতে নগদ আর্থিক অনুদান ও ত্রাণ সামগ্রী তুলে দেন এবং রজব শেখকে একটি ঘরের ব্যবস্থা করে দিবেন। আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ। মোড় থেকে 100 মিটার দূরে একটি সাধারণ কৃষক মানুষ, শ্রমজীবী মানুষ, তার কিছু নেই। তো কালকে রাত্রে তার বাড়িতে একটা অগ্নিসংযোগ হয়। গোয়াল ঘরে সে ওই ধূপধুনো দিয়েছিল মশা তাড়ানোর জন্য। সেখান থেকে খবর পেয়ে আমরা কালকে রাত্রে, ওটা 9টা 10টার দিকে ঘটনা, 9:30 10টা। তো আমি খবর পেলাম রাত্রি তখন 11টা। সঙ্গে সঙ্গে আমি দলের ছেলেদের সেখানে পাঠাই। তারপরে আজকে কি আমি দেখলাম সেখানে যে প্রায় 6টি বড় বড় খাসি ছাগল, তার সঙ্গে একটা কুরবানির খাসি, একটি বড় গাভী, সমস্ত কিছু পুড়ে গেছে একদম। ছাগলগুলো তো সঙ্গে সঙ্গে মারা গেছে। তো একদম অসহায় পরিবার। তো আমি তাদেরকে একটু আর্থিক সহযোগিতা করেছি এবং তাদের বাড়িতে প্রাথমিক যে সমস্ত জিনিস লাগবে, পোশাক আশাক, ত্রিপল, কিট, তাদের কম্বল, ব্ল্যাঙ্কেট, যা কিছু পৌরসভাগত পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি যথাসাধ্য তাদের সাহায্য করেছি এবং ওই পরিবারের পাশে থেকে তাদের এই দুর্দিনে আমি তাদেরকে সহযোগিতা করব বলে এসেছি।